নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের দুজন পঞ্চায়েত সদস্য দীপক মণ্ডল এবং জগদীশ দাস লোকসভা নির্বাচনের পর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন। এই দুজন আবার বিজেপি জেলা কার্যালয়ে বিজেপির জেলার সভাপতি সুকুমার রায়ের হাত ধরে দলে ফিরে এলেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন বিজেপির জেলার সভাপতি সুকুমার রায় এবং নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিজেপি নেতা মিহির গোস্বামী। এ বিষয়ে নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামী কি বললেন শোনাবো। ধর্ষণকারী, লুণ্ঠনকারী, সন্ত্রাসবাদী তুষ্টিকরণের মুখীরানী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পশ্চিম বাংলার শাসনে বাংলা আজ শ্মশানে এবং জঙ্গলের রাজত্বে পরিণত হয়েছে। এই অবস্থার মধ্যে গত লোকসভা নির্বাচনের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্রয়ে আশ্রয়ে তার দলের গুন্ডারা নির্বাচিত বিজেপির প্রতিনিধি, জনপ্রতিনিধি, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের বিভিন্ন সদস্যদের বাংলার বিভিন্ন জায়গায় ভয় দেখিয়ে সন্ত্রাস করে, শুধুমাত্র তাই নয়, তাদের পরিবারের স্ত্রী পুত্রকে হত্যা করা হবে এ ধরনের হুমকি দিয়ে আমাদের বিজেপি নির্বাচিত কিছু প্রতিনিধিকে তাদের পতাকা হাতে ধরিয়েছিলেন বটে, কিন্তু বাংলার মানুষ আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জঙ্গলের রাজত্বের বিরুদ্ধে রাস্তায় নেমেছে। আজকে সেই পঞ্চায়েতের নির্বাচিত বিজেপির সদস্যরা পুনরায় তাদের নিজের দল বিজেপি দল তাতে আবার অংশগ্রহণ করবার জন্য পূর্ণ উদ্যমে তারা তৈরি হয়েছেন। তাই নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে আমাদের মোট পঞ্চায়েত ছিল 11 জন, নাটাবাড়ি 1 অঞ্চল, তার মধ্যে 3 জন ছিল তৃণমূলের। লোকসভা নির্বাচনের পর ওরা আমাদের 3 জন পঞ্চায়েতকে ওদের দলে ভয় দেখিয়ে জোর করে নিয়ে গেছিল ওদের ইচ্ছার বিরুদ্ধে। আমরা গত 3 দিন আগে সুবল দাস পঞ্চায়েত, সুকুমার দাস পঞ্চায়েত, তাকে আমরা আমাদের জেলা সভাপতির উপস্থিতিতে আমরা বিজেপি দলে যোগদান করিয়েছিলাম। আজকে আবার বাকি যে দুজন ছিলেন, যার নাম দীপক মণ্ডল ও জগদীশ দাস, তারা গ্রাম পঞ্চায়েত সদস্য, তারাও আজকে আমাদের জেলা সভাপতি সুকুমার রায়ের হাতে পতাকা নিয়ে আবার পুনরায় বিজেপির দলে ছিলেন, আছেন, থাকবেন এবং নরেন্দ্র মোদীজির আদর্শে পশ্চিম বাংলায় নূতন সূর্য উদয় করবার লড়াইয়ের সাথী হবেন বলে অঙ্গীকার করে যোগদান করলেন। আজকে নাটাবাড়ি বিধানসভার নাটাবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, আমাদের সেখানে আগে 11 জন মেম্বার ছিল, তৃণমূলের 6। আমাদের প্রধান গঠন হয়েছিল পরবর্তীতে লোকসভা নির্বাচনের পরে সেইখানে 3 জন তৃণমূলে জোর করে তৃণমূলে যোগদান করিয়েছিল, কিন্তু এর আগেই একজন আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। আজকে 2 জন আর ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন দীপক মণ্ডল এবং জগদীশ দাস। দীপক মণ্ডল, জগদীশ দাস দুজনই আজকে আবার বিজেপিতে যোগদান করবেন। গতকালকে আমাদের যোগদানের কথা ছিল, আমরা যাব ভাবছিলাম, কিন্তু গতকালকে তৃণমূলের হারমাত বাহিনী আর আমাদের পার্টি অফিস নাটাবাড়ি ভেঙে দিয়েছে। পঞ্চায়েত এবং বিভিন্ন কার্যকর্তাদের বাড়িতে তারা আক্রমণ করেছেন, বাড়ি ভাঙচুর করেছেন, যেন ভয়ে আর তারা যেন বিজেপিতে যোগ না দিতে পারে। কিন্তু এরা পুরনো বিজেপি একদম জঘন্যলগ্নই ভারতীয় জনতা পার্টি করে, সেই জন্যেই সময় সুযোগ বুঝে আর তারা রাত্রেই আর চলে আসছেন, আজকে যোগদান করলেন। এটাই প্রমাণ হয় যে তৃণমূল যতই সন্ত্রাস করুক, ভারতীয় জনতা পার্টিতে যারা নির্বাচিত প্রতিনিধি তারা
তৃণমূল কোনোদিন ধরে রাখতে পারবে না, তারা ভারতীয় জনতা পার্টি আসবে। এর মধ্যেই অনেক গ্রাম পঞ্চায়েতের মেম্বার যাদের জোর করে নিয়েছিলেন, আর সবাই তারা ভারতীয় জনতা পার্টিতে আবার যোগ দেওয়ার জন্যে রেডি হয়ে আছে। কয়েকদিনে পূজার জন্য আমরা অপেক্ষা করছি। কয়েকদিনের মধ্যেই 15 দিনের মধ্যেই যত গ্রাম পঞ্চায়েত আর তৃণমূলের গিয়েছিল সব ভারতীয় জনতা পার্টিতে আবার রিটার্ন আছে। আবার বিজেপিতে এলেন, কি বলবেন? তৃণমূল গেছিলাম, এই কারণেই লোকসভা নির্বাচনের পর আমাদের প্রার্থী নিষিদ্ধ পরাজিত হওয়ার পরে সারা কুচবিহার জেলায় আর কি বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের উপর তালা, পঞ্চায়েত প্রধানের উপর মানে হুমকি, ভয় এবং ভারতীয় জনতা পার্টির বিভিন্ন ধরনের কার্যকর্তার উপরে হামলা। যেমন আমরা পঞ্চায়েত প্রতিনিধি 1 মাসের উপরে বাড়ি ছাড়া, গ্রাম ছাড়া বা অঞ্চল ছাড়া ছিলাম। পরবর্তী আতঙ্কে তৃণমূলের যোগ দেয়। কিন্তু যোগ দেওয়ার পরে অতীতে দেখলাম যে না, আমাদের মনের থেকে নিজেকে ছোটো মনে হয় বা জনসাধারণের কাছে একটু নিজেকে ছোটো মনে হয়। তাই আর সর্ববৃহৎ দল যেমন বিজেপি, যার নেতা নরেন্দ্র মোদী, তার আদর্শে আমরা অনুমানিত কিছুদিনের জন্য ভয়ে মানে এই তৃণমূলে যোগদান করেছিলাম। পুনরায় আমি বিজেপি যোগদান করলাম। সেই সময় আতঙ্কে তৃণমূলে যোগদান করেছিলেন, তার মানে কি তখন মানে বিজেপি তরফ থেকে আপনাদেরকে ব্যাকআপ দেওয়া মানে দেখা দেওয়ার একটা চেষ্টা হচ্ছিল? চেষ্টা করলেও তৃণমূলের সন্ত্রাসের কাছে এরা পারেনি। কি নাম আপনার? নাম? আমার নাম জগদীশ দাস।